খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। মমতার জনসভা জনসমুদ্র প্রতীক নয়, শুধু মুখ্যমন্ত্রীর ছবিতে উপচে পড়ল ভিড়। নতুন বার্তায় রাজনৈতিক মহলে জোর চর্চা। নারকীয় অপরাধে কেঁপে উঠল দেশ। মধ্যরাতে বুলডোজার অ্যাকশনে গুড়িয়ে দেওয়া হলো অভিযুক্তদের ঘাঁটি। করা বার্তা প্রশাসনের। তৃণমূলের জোড়াফুল প্রতীক ও কোটি কোটি টাকার তহবিল কি হাতছাড়া হতে চলেছে? 9 বিধায়ককে নিয়ে দিল্লি যাচ্ছেন ঋতব্রত। কালীগঞ্জে মহামৈত্রীর উপর হামলার অভিযোগ জানালো দিয়ে ছোড়া ডিমে ভিজল শাড়ি। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কি আজ কারা পাবেন? মুখ্যমন্ত্রী বড় ঘোষণা, জানুন কার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। হেসেলে বড় স্বস্তি, এক ধাক্কায় 183 টাকা কমল রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের মুখে হাসি। উপরে তৃণমূলের বৈঠক, নিচে ডিম হাতে বিক্ষোভ। লাইভে এসে বিস্ফোরক অভিযোগ করলেন মহুয়া। আয়ুষ্মান কার্ডে বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা। আবেদন করার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম, নইলে বাতিল হতে পারে আবেদন। পুলিশের নোটিশে হাজিরা দিলেন কুণাল ঘোষ। ভিক্টোরিয়া হাউসে কেন গিয়েছিলেন নিজে জানালেন আসল কারণ। অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে? রাজ্যে লক্ষ লক্ষ মহিলার জন্য এলো বড় আপডেট। 21শে জুলাই সভা নিয়ে নতুন সমীকরণ। পুলিশের সিদ্ধান্তে বদলে গেল তৃণমূলের পরিকল্পনা, বাড়ছে রাজনৈতিক জল্পনা। দেবরাজ গ্রেপ্তার হতে তৃণমূলকে তীব্র আক্রমণ। রাজনীতিকে টাকা কামানোর ব্যবসা বানিয়েছে, বিস্ফোরক অভিযোগ শিল্পমন্ত্রী তাপস রায়ের। পেট্রোল ডিজেলের দামে বড় স্বস্তি। কলকাতায় আজ থেকে কত কমল জ্বালানির দাম, দেখে নিন নতুন রেট। সরকারের বড় প্রতিশ্রুতি পূরণ। 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছল অন্নপূর্ণা 3,000 টাকা, তবে বাদ পড়লেন 26 লক্ষ। 30 দিন জেলে থাকলে মন্ত্রিত্ব শেষ। বিতর্কিত বিল নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, শুরু রাজনৈতিক বিতর্ক। 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। কাঠগড়া বিজেপির মণ্ডল সভাপতি চাঞ্চল্য এলাকায়। বিতর্কিত বিল নিয়ে রাজনৈতিক তরজা চরমে। ভোটদানে বিরত থাকা 16 বিধায়কের নাম প্রকাশ করল দিলীপ। বাকি 4 জনকে নিয়ে রহস্য। জয়শ্রীরাম বলে 500 টাকা ফি ছাড়। কলকাতায় চিকিৎসকের অভিনব ঘোষণা ঘিরে শুরু তীব্র বিতর্ক। সেবাশ্রয় হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, মহিলাদের কথা তুলে ধরে শুভেন্দু অধিকারীর বড় বার্তা। এবার কারা পাবেন সরকারি সুবিধে? পুরপ্রধানের পদ ফিরে পেতেই বিস্ফোরক দাবি। বিজেপির হয়ে ভোট করেছেন, তৃণমূল ছাড়া নেতার মন্তব্যে তোলপাড় রাজনীতি। বিনামূল্যে চিকিৎসার আড়ালে কি চলছে? অভিষেকের সেবাশ্রয় নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ, শুরু নতুন বিতর্ক। বাড়ি দখল মামলা 1 মাস পর জামিন পেলেন জয়প্রকাশ। করা শর্ত বেঁধে দিল হাইকোর্ট, বাড়ল জল্পনা। 100 কোটি দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ। ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া থেকে আটক অদিতি মুন্সির স্বামী। জিএসটি 9 বছর পূর্তি, কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। ব্যবসায়ীদের জন্য বড় সুখবর। কলকাতা ট্রামে নতুন যুগ, বাম দিক দিয়ে চলবে ট্রাম্প। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট সংযোগের পরিকল্পনা। সুইগি জোম্যাটো কর্মীদের জন্য বড় ঘোষণা। ভারত বাংলাদেশ সৌহার্দ্যের নতুন নজির। ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে 600 কেজি হাড়ি ভাঙা ও আম্রপালি আম পাঠালো বাংলাদেশ। নিয়োগ দুর্নীতিতে বড় বিস্ফোরণ। শ্যানির পেছনে অনেক টাকা খরচ হতো, চাঞ্চল্যকর দাবি অভিযুক্ত মিডলম্যানের। লক্ষ্মী বাড়াইকে তৃণমূলের ভাগ্য নির্ধারণ। জ্ঞানেশের সঙ্গে ঋতব্রতদের বৈঠক। প্রতীক লাগবে না, ছবিটাই যথেষ্ট। মমতাপন্থী তৃণমূলের সবাই কর্মীদের আবেগঘন বার্তা। নজর কাড়ল জনসমাগম। কালীঘাটে তৃণমূলের কামব্যাকের ইঙ্গিত। কুণাল ঘোষের ছবি ঘিরে জল্পনা। অভিষেকের শান্তিনিকেতনের বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। ছোড়া হলো ইট, বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা। ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে বিজেপিতে গৃহযুদ্ধ। বর্ধমানে বিধায়কের বাড়িতে ভাঙচুর, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। বিদ্যুৎ বিলে বড় ছাড়ের ঘোষণা। জুলাই মাস থেকে কমবে খরচ, মধ্যবিত্তের পকেটে বড় স্বস্তি। মমতা ছিলেন বলেই বাংলায় বিজেপি সফল। রেভান্ত রেড্ডির মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক, চাপে কংগ্রেস। বেসরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে চিকিৎসা। ভর্তি হতে কি কি নথি লাগবে জেনে নিন নিয়ম। মা কাকিমা ছাড়া রোল পাবে না। রচনাকে কড়া আক্রমণ কল্যাণে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুললেন প্রশ্ন। পুষ্পা ডেরায় কুবেরের ধন, ফল তার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিল 7টি সম্পত্তি দলিল। ফের 10 দিনের পুলিশ হেফাজত। 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি জোর কদমে। সমাবেশের স্থান চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূল নেত্রী। জল সংকটে বিপর্যস্ত পাকিস্তান। সিন্ধু চুক্তি নিয়ে ফের ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি। হরমুজ প্রসঙ্গে বাড়ল উত্তেজনা। এরপর দেখে নেব বিস্তারিত খবর।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় স্বস্তির খবর। পরবর্তী কিস্তি 3,000 টাকা কবে পাবেন জানালো রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় আপডেট সামনে এসেছে। প্রথম কিস্তি টাকা পাওয়ার পর অনেকেই উপভোক্তার প্রশ্ন ছিল পরবর্তী কিস্তি 3,000 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে। এবার সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, যাদের আবেদনপত্র সমস্ত নথি সফলভাবে যাচাই হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযুক্ত রয়েছে, তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে খুব শীঘ্রই বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার জন্য বিপুল সংখ্যক মহিলা আবেদন করেছেন। আবেদনপত্র জমা পড়ার পর প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হচ্ছে। যাদের আবেদন সম্পূর্ণ সঠিক এবং সব নথি মিলেছে, তাদের নাম অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুমোদিত উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে 3,000 টাকা পাঠানো হচ্ছে। তবে সমস্ত উপভোক্তার টাকা একদিনে পাঠানো হবে না, ধাপে ধাপে অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। অনেক আবেদনকারী এখনও টাকা না পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের ব্যাখ্যা, যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে অথবা ব্যাংকের তথ্য, আধার নাম্বার কিংবা অন্য কোনো নথিতে ত্রুটি আছে, তাদের টাকা কিছুতে দেরি হতে পৌঁছতে পারে। তাই যারা এখনো টাকা পাননি তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাচাই সম্পূর্ণ হলে তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকার আরও জানিয়েছে, যারা এখনো আবেদন করেননি কিন্তু এই প্রকল্পের যোগ্য, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সঠিক তথ্য এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং আবেদনপত্রে কোনো ভুল নেই, তাদের টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই প্রত্যেক আবেদনকারীকে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস নিয়মিত খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে তথ্য জানা যেতে পারে। প্রতীক নয়, ছবি যথেষ্ট। মমতার জনসভায় উপচে পড়া ভিড়, রাজনৈতিক মহলে নতুন জল্পনা। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দক্ষিণ কলকাতা অনুষ্ঠিত একটি কর্মী সভাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দলে অন্দরে বিভাজন ও নেতৃত্ব নিয়ে নানা জল্পনার আবহে আয়োজিত সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি নজর কেড়েছে। সভাস্থলে এতটাই ভিড় হয় যে কার্যত তিল ধারণের জায়গা ছিল না। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে অনুষ্ঠিত কর্মী সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা চন্দ্রিমা ভট্টাচার্য এবং বৈশ্যানুর চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত না থাকলেও তার ছবি ঘিরে কর্মীদের আবেগ সবচেয়ে বেশি নজর কাড়ে। বহু কর্মী বলেন, প্রতীক লাগবে না, মমতার ছবি যথেষ্ট। এই মন্তব্য সভায় উপস্থিত কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সভায় বক্তারা দাবি করেন, দলের বিরুদ্ধে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলেও তৃণমূলের মূল সংগঠন এখনো শক্তিশালী রয়েছে। কর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানানো হয় এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়। নেতৃত্বের বক্তব্য ছিল, দলের সবচেয়ে বড় শক্তি তার তৃণমূল স্তরের নেত্রী এবং তার ঐক্য। কর্মী সভার একাংশের ইতিবাচক ঘিরে চলা রাজনৈতিক বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। কয়েকজন কর্মী দাবি করেন, দলের প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কারা প্রকৃত তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন। সভায় বারবার মমতার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয় এবং তার নেতৃত্বেই দল আবার ঘুরে দাঁড়াবে বলেও দাবি করেন উপস্থিত কর্তারা। নারকীয় অপরাধের মধ্যে মধ্যরাতে বুলডোজার অ্যাকশন, ঘুরিয়ে দেওয়া হলো অভিযুক্তের অবৈধ ঘাঁটি। দেশকে নাড়িয়ে দেওয়া এক নৃশংস অপরাধের ঘটনার পর প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। অভিযোগ, অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পর প্রশাসনের নির্দেশে গভীর রাতে বুলডোজার নিয়ে পৌঁছে যায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এরপর অভিযুক্তের নামে থাকা অবৈধ নির্মাণ ও অপরাধের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত ঘাঁটি ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিক, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলে অভিযান। বুলডোজারের সাহায্যে একের পর এক অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অভিযানের সময় সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও অন্যদিকে আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন যে কোনো উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপ আইনানুগ প্রক্রিয়া মেনেই হওয়া উচিত। ঘটনার তদন্ত এখনো চলছে। পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রশাসনের বক্তব্য, অপরাধ যতই গুরুতর হোক না কেন, দোষীদের বিরুদ্ধে আইনের বিধান মেনেই ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরাখণ্ডে বড় সিদ্ধান্ত, ধামি সরকারের মাদ্রাসা বোর্ড বিলুপ্ত, 250-রও বেশি অনিবন্ধিত মাদ্রাসার বড় কড়া পদক্ষেপ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পঙ্কজ সিং ধামি সরকারের বড় সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকার ঘোষণা করেছে, জুলাই 2026 থেকে উত্তরাখণ্ডে আর আলাদা মাদ্রাসায় শিক্ষা বোর্ড থাকবে না। তারা পরিবর্তে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি নতুন নিয়ন্ত্রক সংস্থার অধীনে আনা হবে এবং মাদ্রাসাগুলিকেও রাজ্য সরকারের নির্ধারিত শিক্ষাক্রম অনুসরণ করতে হবে। সরকার জানিয়েছে, উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা এবং সব শিক্ষার্থীর জন্য সমান মানের চিকিৎসা
শিক্ষা নিশ্চিত করা। সরকারের দাবি, ইতিমধ্যে 250-টিরও বেশি অনিবন্ধিত বা নিয়ম না মানা মাদ্রাসার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান বৈধ নীতি, স্বীকৃতি বা সরকারি নিয়ম পূরণ করতে পারেনি তাদের বন্ধ করে দেওয়া হয়েছে বা অন্যত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যে সমস্ত প্রতিষ্ঠান চলবে সেগুলিকে রাজ্যের অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা চালাতে হবে বলেও জানানো হয়েছে। দাবি, সরকারের বক্তব্যের সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে নয়, বরং সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি বড় সিদ্ধান্ত। প্রশাসনিক নজরদারি এবং আইনি কাঠামো নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য। নতুন ব্যবস্থাপনায় গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাষা এবং অন্যান্য সাধারণ বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে সিদ্ধান্তের বিরোধিতাও শুরু হয়েছে। বিরোধী দল এবং কয়েকটি সংখ্যালঘু সংগঠন দাবি করেছেন, সরকারের এই পদক্ষেপ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপর প্রভাব ফেলতে পারে। তাদের মতে, সংস্কারের প্রয়োজন থাকলে সম্পূর্ণ বোর্ড বিলুপ্ত করা একেবারেই উচিত হয়নি। অন্যদিকে সরকার জানিয়েছে, আইন মেনেই এর পরিবর্তন আনা হয়েছে এবং নতুন ব্যবস্থায় সব সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নিয়ম প্রযোজ্য হবে। দেবরাজ গ্রেপ্তার হতে তৃণমূলকে তীব্র আক্রমণ, বিস্ফোরক মন্তব্য শিল্পমন্ত্রী তাপস রায়ের। সরগরম রাজ্য রাজনীতি। ভোট পরবর্তী হিংসা, আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানানো হয়েছে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তার বক্তব্য, সাম্প্রতিক গ্রেপ্তার সেই অভিযোগগুলিকে আরও জোরালো করছে। তাপস আরও দাবি করেন, রাজ্যের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, কাটমানি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ শুনে আসছেন। তার মতে, তদন্তকারী সংস্থাগুলি ধাপে ধাপে বিভিন্ন মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ায় একের পর এক নতুন তথ্য সামনে এসেছে। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রত্যেককে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। বিরোধীদের দাবি, এই গ্রেপ্তার দুর্নীতির বিরুদ্ধেই তদন্তেরই অংশ। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অতীতে এ ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হচ্ছে এবং তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ তোলা হচ্ছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত এখনো চলছে এবং আদালতে বিষয়টি বিচারাধীন। তাই অভিযোগগুলি সত্যতা আদালতের প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত করা হবে। আয়ুষ্মান কার্ডে বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা আবেদন করার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ শর্তগুলি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ PMJAY বর্তমানে দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারেন। সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল উভয় ক্ষেত্রেই সুবিধা পাওয়া যায়। তবে শুধু আবেদন করলে আয়ুষ্মান কার্ড মিলবে না। আবেদনকারীর যোগ্যতা, সরকারি তথ্য ভাণ্ডারের নাম থাকা এবং জমা দেওয়ার ঠিক নথি যাচাই করার পর কার্ড দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করার সময় আধার কার্ড, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথির তথ্য সঠিকভাবে দিতে হবে। আধারের তথ্য, পরিবারের সদস্যদের বিবরণ বা অন্য কোনো নথিতে অসঙ্গতি থাকলে আবেদন আটকে যেতে পারে অথবা বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্পে মূলত সরকারি নির্ধারিত যোগ্য পরিবারের সদস্যরা সুবিধা পান। এছাড়া 70 বছর পর্যন্ত বা তার বেশি কোনো বয়সী যদি প্রবীণ নাগরিকের বিশেষ দরকার হয় সেও এই সুবিধা নিতে পারবে। তবে কারা প্রকৃত সুবিধাভোগী হবেন তা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই তৈরি করা হয়। আবেদন করার আগে নিজের নাম সুবিধাভোগীর তালিকায় রয়েছে কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্তই গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান কার্ড অনুমোদিত হলে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ভর্তি করে ক্যাশলেস সুবিধা পাওয়া যায়। চিকিৎসার জন্য আলাদা স্বাস্থ্য বীমা প্রিমিয়াম দিতে হয় না। তবে এই সুবিধা শুধুমাত্র প্রকল্প নিয়ম অনুযায়ী অনুমোদিত চিকিৎসা ও হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে করা হুঁশিয়ারি যারা দিয়েছে আর যারা নিয়েছে সবাই জেনে যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র চাঞ্চল্য। রাজ্যে ভুয়ো তফসিলি উপজাতি অর্থাৎ এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে। সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় সতর্ক করে বলেন, ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরির সঙ্গে যারা জড়িত এবং যারা এই সার্টিফিকেট ব্যবহার করে সরকারি চাকরি বা অন্যান্য সুবিধা পেয়েছেন, তদন্ত নেমে দোষী প্রমাণিত হলে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তার কথায় যারা দিয়েছে আর যারা নিয়েছে সবাই জেলে যাবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে ভুয়ো জাতিগত শংসাপত্রের মাধ্যমে বহু মানুষ সরকারি চাকরি সংরক্ষণের সুবিধা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। সেই অভিযোগগুলি তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যে একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রকৃত আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা সাথে এই অভিযান চালানো হয়েছে এবং কোনো প্রভাবশালী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়। সরকারি সূত্রের দাবি, বিভিন্ন জেলা থেকে এসটি সার্টিফিকেট সংক্রান্ত নথি সংগ্রহ করে পুনরায় যাচাই করা হচ্ছে। কোথাও জাল নথি, কোথাও ভুয়ো তথ্য দিয়ে শংসাপত্র নেওয়ার অভিযোগ উঠে এসেছে। তদন্তকারী সংস্থাগুলির প্রতিটি অভিযোগ গুরুত্ব নিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং এই ধরনের অনিয়মে জড়িত কেউ যদি থাকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সংরক্ষণের সুবিধা শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিদের জন্য, তাহলে প্রকৃত প্রাপকদের অধিকার ক্ষুণ্ণ হয়। তাই এই ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানায়।
গিয়েছে। তার বক্তব্যের পর বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। তবে এখনও এই বিষয়ে তদন্ত চলমান। কার বিরুদ্ধে কী অভিযোগ প্রমাণিত হবে তা তদন্ত এবং পরবর্তী আইন প্রক্রিয়ার উপর নির্ভর করবে। ফলে বর্তমানে যাদের নাম সামনে আসছে তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনত দোষী বলা যায় না। প্রশাসন জানিয়েছে, যাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।